যখন হযরত মুসা আলাইহিস সালাম বনী ইসরায়েলকে সাগর চিরে আজাদ করেছিলেন, আল্লাহ মুসা নবীকে ডেকে ৪০ রাত কোহেতুর পাহাড়ে থাকার কথা বললেন। মুসা নবী তার ভাই হারুন আলাইহিস সালামকে কওমের জিম্মেদারি দিয়ে চলে গেলেন। কওমে সামরি নামের এক মুনাফিক জাদুকর ছিল। যখন আল্লাহ তাআলা বনী ইসরায়েলকে সাগরের মাঝখান দিয়ে পার করছিলেন আর ফেরাউনের বাহিনী ডুবে মরছিল, ওই সময় আল্লাহ হযরত জিবরাইল আলাইহিস সালামকে একটা খুবসুরত ঘোড়ায় সওয়ার করে পাঠিয়েছিলেন, যেন তিনি কওমের হেফাজত করতে পারেন। ফেরেশতা তো সাধারণত ইনসানদের নজরে আসে না, কিন্তু আল্লাহর হুকুমে সামরি জিবরাইল আলাইহিস সালামের ঘোড়ার পায়ের চিহ্ন দেখতে পান, আর তখনই সামরি চুপিসারে ঘোড়ার কদমের নিচের এক টুকরা মাটি নিয়ে নেয়। মুসা নবী কোহেতুর পাহাড়ে যাওয়ার পরে সামরি ওই সুযোগের সদ্ব্যবহার করে। সে মানুষকে তার বশে আনে আর বলে, তোমাদের কাছে যা স্বর্ণ রয়েছে সেগুলো সব একত্রিত করো, আমি তোমাদেরকে নতুন মাবুদ দেখাবো। লোকজনেরা মিশর থেকে যে স্বর্ণ নিয়ে এসেছিল সেগুলো সব একত্র করে। সামরি আগুন জ্বালালো, স্বর্ণ গলালো আর তার থেকে একটা সুন্দর বাছুর তৈরি করলো। সামরি জাদু করলো, যে মাটি হযরত জিবরাইল আলাইহিস সালামের ঘোড়ার পায়ের নিচে থেকে নিয়েছিল সেটা ওই বাছুরের উপরে ছিটিয়ে দিল। যখনই বাতাস চলতো ওই বাছুর হাম্বা হাম্বা বলে ডেকে উঠত। এটা দেখে ওই সময় লোকেরা বিশ্বাস করতে লাগলো সেই তাদের রব। তারা বলতে থাকে, এটাই আমাদের মাবুদ, এটাই মুসার রব। এরপর তারা ওই বাছুরকে ঘিরে নাচতে থাকে, গান গাইতে থাকে আর তার সামনে কুরবানিও দিতে থাকে। হযরত হারুন আলাইহিস সালাম তাদেরকে বারবার থামিয়েছিল আর বলেছিল, সে তোমাদের রব নয়, কিন্তু ওই কওমের লোকেরা তার কথা শুনছিল না। যখন মুসা নবী ওহীপ্রাপ্ত হয়ে ফিরে আসলেন, তখন এই অবস্থা দেখে তিনি রাগে লাল হয়ে গেলেন আর ওনার ভাইয়ের চুল ধরে নিয়ে গেলেন। জিজ্ঞাসা করলেন, তুমি কি তাদেরকে আটকাওনি? হারুন আলাইহিস সালাম জবাব দিলেন, হ্যাঁ, আমি তাদেরকে বাধা দিয়েছিলাম, কিন্তু যদি আমি বেশি বাধা দিতাম তাহলে হয়তো তারা আমাকেই মেরে ফেলতো। মুসা নবী খুবই রাগী ছিলেন। সে সামরিকে একা ডেকে বলল, এটা তুমি কি করেছো? সামরি হেসে বলল, আপনি যখন সমুদ্র পাড়ি দিচ্ছিলেন আমি তখন জিবরাইল আলাইহিস সালামের ঘোড়ার পায়ের নিশান দেখতে পাই আর তার থেকে মাটি নিয়ে এই কাজ ঠিক করেছি। মুসা নবী তাকে সাজা দিলেন, বললেন, তুই সারা জীবন এটা বলে ফিরবি যে আমাকে কেউ হাত লাগিও না, আর কিয়ামতের দিন তোর জন্য সবচাইতে বড় সাজা অপেক্ষা করছে। এরপর মুসা নবী ওই স্বর্ণের মূর্তির বাছুরকে আগুনে জ্বালিয়ে দেন আর তার ছাই সাগরে ফেলে দেন। এরপর তিনি কওমের লোকেদের দিয়ে শক্ত তওবা করিয়েছিলেন। তারা আল্লাহর কাছে খাস দিলে মাফ চান। আল্লাহ রাব্বুল আলামিনও তাদেরকে ক্ষমা করে দিয়ে তাদের উপর শান্তি বর্ষণ করেন। সুবহানাল্লাহ। এই ওয়াকিয়া পবিত্র কোরআনের সূরা তাহাতে বর্ণিত আছে।